রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আচ্ছা, এবার আরেকটা গল্প বলি, শোনো। আমি যখন স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, তখন এমন ভাবে পয়সা থাকতাম, চেহারা দেখে কন্ডাক্টর ভাড়াই চাইতো না। নিশ্চয়ই আরেকটা চাপাবাজি করলো, তাই না? ওই যে। সুন্দরী মেয়ে দেখলে ওর চাপাবাজির অভ্যাস। আরে তুই তো তোর বাসের ঘটনা বল, আমার কাছ থেকে আমার বাস প্লেন জানে ইয়ার স্টেজ আমার সামনে, ওরে দেখলাম একটা শাহরুখ খান ওয়ালা পোজ দিলাম, ইয়ার স্টেজ পয়টা গেছে। ওই দিনে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে চললো, এখন নাকি ও এয়ার হোস্টেস পড়ায় ফেলাইছে। এই বস আসছে। এই গাছ সেখানে কে রেখেছে? স্যার আমি রাখছিলাম। How dare you? You have done it without my permission. সরি স্যার। You are fired. স্যার You are fired. ভালো আছো? You are fired. May I come in, sir? Good morning, sir. How are you, sir? Everything is all right? Good morning. To ask me how I am is not your job. গত রাতে দুটো মেইল করার কথা ছিল, কোথায় এগুলো? জি স্যার, কাল রাতে দুটো মিল করার কথা ছিল। ইলেকট্রিসিটি ছিল না স্যার, এই জন্য পাঠাতে পারিনি। সেই কারণে যে আমার অ্যাপটে ছিল মেইলগুলো। সকালবেলা কি করেছো? সকালে স্যার ভুলে গিয়েছিল। Just 10 minutes. Okay? Otherwise you will be fired. At last. জি জি স্যার। লোকটা একটা মেন্টাল। আর বলিস না, আমার কি মনে হয় জানিস, নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বাসা থেকে বের হওয়ার আগে বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে, আর এই ঝালটা মেটায় আমাদের সবার সাথে। এই বছর ভোটে দেখছিস তুই? আর কেমনে দেখবো, আসছে নাকি কখনো? একটাবার চিন্তা করে দেখ, লোকটা কি পরিমাণ টর্চার করে মহিলারা। আমাদের অফিসে এত সুন্দর সুন্দর মেয়ে কলিগ আছে, কেন বস আসার পরে একটু প্রেম প্রেম খেলো, একটু লুতুপুতু করো, যাতে বসের মাথাটা ঠান্ডা থাকে। এদের দ্বারা কিচ্ছু হয় না, কোনো যোগ্যতাই নেই এদের। কেমনে? চেহারা দেখলেই তো কনস্টিপেশন শুরু হয়ে যায়, প্রেম আসবে কোত্থেকে? আমার মনে হয় কিছু একটা করা দরকার, বুঝছিস? নাহলে এভাবে প্রতিদিন ভাল লাগে বল? ঘুম থেকে উঠে অফিসে আসি, অফিসে এসে কারো না করে শুধু ঝাড়ে। তুই তো ঘুম থেকে উঠে আইসা তারপরে গালি খাস, আমি তো ঘুমের মধ্যে গালি খাই। না, চাকরিটা ছেড়ে দিব ভাবতেছি। তাই নাকি? শোন, বেটার যদি কোনো অপশন পাস তাহলে প্লিজ আমাকে একটু রেফার করিস। ঠিক আছে, কিন্তু আমার কি মনে হয় জানিস, লোকটা
কোথাও কোনো একটা ঝামেলা আছে। ঝামেলা আছে তাই নাকি? ম্যাডাম, এটা কি? হ্যাঁ, এটা কি? এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? তোর বেতন থেকে 1000 টাকা কাটা। আর ঠিক 5 মিনিটের মধ্যে আমাকে যদি ফ্রেশ জুস না এনে দিস তাহলে তোর এক্ষুনি ফেয়ারওয়েল। যা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি, এটাই অ্যাড্রেস। ঠিক আছে, নিয়ে আসেন। এই রুকসানা, জি আপা। জুস হইছে? আপা 30 সেকেন্ড। রুমে নিয়ে আয়। সিদ্ধি গুরজব, তোমরা সবাই ভালো, কিন্তু কাজের ব্যাপারে তোমাদের খোঁচাতে হয়। আর আমার প্রবলেমটা এখানেই। তোমরা খোঁচাখুচি পছন্দ করো, আর আই ডোন্ট লাইক খোঁচাখুচি। তোমরা এখানে কাজ করে তো স্যালারি পাও, যা দিয়ে তোমাদের সংসার চলে। তাহলে কাজের ব্যাপারে এত নেগলিজেন্সি কেন? কাজটা তো অনেস্টলি করতে হবে, সিনসিয়ারলি করতে হবে। এই কথা আমাকে যেন ফার্দার বলতে না হয়। হ্যাঁ, কাজ বাদ দিয়ে নো আড্ডা। নো আড্ডা, নো গেম, নো প্রেম, নো গুজুর গুজুর, অনলি ওয়ার্ক। তোমাদের বয়সে আমরা যা করতাম তুমি তো ভাবতে পারবো না। বাই দ্য ওয়ে, আমাদের অফিসে এখন কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। দ্যাটস ওয়াই যার যার কাজ তার করতে হবে, নিজেরই করতে হবে। ওকে, রবিল প্রতিদিনের কাজের একটা রোস্টার তৈরি করে সবাইকে ডিস্ট্রিবিউট করবে, সেই অনুযায়ী অফিসে কাজ চলবে। ওকে, এ ব্যাপারে কারো যদি কোনো আপত্তি থাকে, হি অর শি মে লিভ নাও। এনি কোশ্চেন? নো স্যার। গুড। ক্লারা, জি স্যার। ক্যান ইউ গিভ মি আ কাপ অফ ব্ল্যাক কফি? শিওর স্যার, এক্ষুনি নিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, হ্যাভ এ গুড ডে। Any problem, guys? নো স্যার। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। একটা জামা? হ্যাঁ, হ্যালো, এটা কি? হ্যাঁ, এটা কি পাঠাইছেন আমাকে? এটা একটা জামা হলো? ছি ছি ছি, অনলাইনে কি দেখালেন আর কি পাঠালেন? মানে দেখাইলেন মুরগি আর খাওয়াইলেন ডাল, ব্যাপারটা ওরকম হলো না? আচ্ছা, আপনারা কোন লেভেলের ফ্রড আমার একটু বলবেন? এটা কোন লেভেলের ফ্রড? কি? কেন আমি 1 টাকাও দেবো না? কেন টাকা দিব? এই জামার জন্য আমি টাকা দিব? কোনো টাকা না। আপনারা আই ও ডেলিভারি ম্যান আটকা, দাওয়ানা পাওয়ার জন্য যেতে না দেয়। কি কি? সরি, এখন সরি বলতেছেন কেন? এই জামা পাঠানোর আগে খেয়াল ছিল না আপনার?
আপনারা আমি পুলিশে দিব, দাঁড়ান। আপনারা দিব, আপনার ডেলিভারি ম্যানেরও দিব। এই দাঁড়ান বলো রে বাপতে। এই ধর। এক্সাম চলতেছে নাকি? পরীক্ষা কেমন হলো? এখন তো ছুটি, কি প্ল্যান কি? হ্যাঁ সিরিয়াসলি? আরে হ্যাঁ চলে আয় চলে আয়, দারুণ হবে। এই তো আছে, হ্যাঁ ভালোই। আচ্ছা তুই এসে না হয় নিজেই দেখিস। ঠিক আছে, ওকে রে, ভালো থাক, টেক কেয়ার, হ্যাঁ বাই। হ্যাঁ কি সমস্যা তোর, ঠিক মতন করতে পারিস না? আপা আপনি না দিন দিন অনেক সুন্দর হয়ে যাইতেছেন, একেবারে নায়িকাকে মতন। কে বললো তোকে? কে কইবে? আমি কইতাছি। যা এইবার ঈদে তোকে 3টা জামা কিনে। সত্যি খুশি? অনেক খুশি। আপনি খুশি থাকলে আমিও খুশি। আপনি আমারে ভালোবাসা যদি 4টা লাথিও মারেন, বিশ্বাস করেন আপা আমার একটুও ব্যথা লাগবে না। এই বেশি ফুলাইস না তো, সর। আচ্ছা অন কন, রাতে কি রান্না করব? ওখানে চাট দেওয়া আছে তো, চাট দেখে রান্না করবো। আমাকে প্রতিদিন জিজ্ঞেস করিস কেন? জিগাই কি আর সাদে? স্যার কইছে আপনার ওই চাটের লেখা তার প্রতিদিন খাইতে ভালো লাগে না, এই জন্য জিজ্ঞাসা করলাম। তো স্যার জিজ্ঞেস করলে গেছি, স্যার তোকে বলছে? হ আমারই কইছে। তার সমস্যা, সে আমাকে না বলে তোকে বললো কেন? তা আমি কেমনে কইব? তবে একটা কথা কই আপা, স্যার না আপনারা কিন্তু মনে মনে অনেক ভয় পাই। আর তুই তুই ভয় পাস? কি রে, তুই যাস না? না স্যার, যাব, আপনি আসলে দরজা খুললো, এখন যাব। ও তোর ম্যাডাম কোথায়? এটা কোথায়? বেডরুমে, খুবই গরম, আপনি সাবধানে যান। একবার না 2-2বার, আপনি আইসে জানলে আরো অনেকবার ভাঙতে পারে। ঠিক আছে তুই যা। ঠিক আছে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আমার অপরাধটা কি ছিল? আমার কি অন্যায় করছিলাম আমি?
এরকম একটা শাস্তি আমার তুমি কেন দিলা বলো তো? এই একদম চুপ, এটা ভদ্রলোকের বাড়ি। এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব, দারোয়ানের সাথে ঘুমাবা। আবার আমি কি আসবো, চেহারা দেখাই দেবো? বাবারে, সংসার এত সহজ না, সংসারে কষ্ট করতে হয়। এত সহজে মন খারাপ করলে হইব? বাবারে, তোরই তো বোন, একটু মানায় নে। কালকে যা দেখলাম, বসে তো পুরা কট। কট মানে আরে বসের বউ বসের থেকে আরো এক লেভেল উপরে। 99 কি হলো, কষ্ট বেশি হচ্ছে? হ্যাঁ, তোমার রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, ডাক্তার তোমাকে নিয়ম করে খেতে বলছে। এটা নিয়ে তোমার কোনো আপত্তি? না, আপত্তি থাকবে কেন? তাইলে তোমার কষ্টের কথা আমাকে না বলে রোকসানাকে বলতে গেছে কেন? আমি কি তোমার আপন না, নাকি রোকসানাকে বেশি ভালো লাগে? আমি রোকসানাকে, আমি এই কথা, কথায় কথায় কথাটা বের হয়ে গেছে। আমি কি ইচ্ছা করে বলেছি নাকি? আরে এই, তোমার মতন পুরুষ মানুষদেরকে না আমি ভালো করে চিনি। আজকে রাতে ড্রয়িং রুমে ঘুমাবা। ড্রয়িং রুমই তো আমার পার্মানেন্ট ঠিকানা হয়ে গেল তাহলে। আরো এক লেভেল উপরে মানে ঠিক বুঝলাম। বুঝলা না? বসের বউ বসের কানে ধরে উঠায় আর বসায়, ঘর মুছায়, কাপড় ধোয়ায়। এই তো ভেরি গুড, ভেরি গুড। সবসময় এরকম আমার কথা শুনে করবা, তাহলে দেখো আর কোনো সমস্যা নেই। আর বউদেরকে খুশি করার জন্য তো হাজবেন্ডরা কত কিছু করে। আর কি কি করতে হবে আমাকে? আপাতত এটাই করো, অ্যাটলিস্ট আমার কথাটা মেনে চলো। আর যদি আমার কথা না মেনে চলছো, না না, পাগল নাকি আমি? তোমার কথা না মেনে চলে তো আমি অন্য কোনো জায়গা থেকে বেতন পাবো না, মেনেই চলবো। ও তোমাকে তো বলতে ভুলে গেছি, আমি ডিসিশন নিচ্ছি এখন থেকে তুমি এভাবে অফিস যাবা। এত সেজে গুজে যাওয়ার কিছু নেই। কোন ধরনের কথা? আমি ট্রাউজার আর এই পোলো শার্ট পরে আমি যাবো, অফিসের লোকজন মানবে আমাকে? মানাতে জানতে হয়। আর তুমি যদি আমাকে না মানতে পারো, তাহলে দেখবা কি করবো। রুকসানা, স্যারের লুঙ্গি আর স্যান্ডা গেঞ্জিটা নিয়ে ভাই, আসো। কোনো দরকার নেই, আমি তোমার সঙ্গে কোনো তর্কে যাবো না। কোনো দরকার নেই, তুমি উলঙ্গ পাঠাবে পরে আমাকে অফিসে। আর অফিসে যাওয়ার সময় কিভাবে যাবা? গাড়ি নিয়ে না, হেঁটে হেঁটে যাবা। মিথ্যা কথা বলতে পারবা না, কারণ ড্রাইভার তোমাকে ফলো করবে, আমি তোমার সাথে ফোনে থাকবো। ডাক্তার তোমাকে হাঁটতে বলছে, যাও। এনি কোয়েশ্চেন? না, পাগল নাকি? কিসে কোশ্চেন? কোনো কোশ্চেন নেই। যাও। হ্যাঁ, যাচ্ছি। আর রুকসানা, গ্লাস নিয়ে যা। আর গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এনিথিং রং স্যার? নট অ্যাট অল, এভরিথিং ইজ ফাইন। এটা আসলে কাজের জন্য ফ্রেন্ডলি, হ্যাঁ, ইয়েস। কমফোর্টেবল ড্রেস। ওয়েদার যেমন উষ্ণ, তাতে ঠিকঠাক ড্রেস না পরলে তো কাজ করা যাবে না। হ্যাঁ, কাজটা আগে। তোমরাও সেভাবেই পড়তে পারো, অসুবিধা নেই। তো তোমার ওই ক্লায়েন্টের আপডেট কি বলো, আর নতুন টিমের অবস্থা কি?
স্যার আমাদের নতুন টিমটা খুবই ভালো হয়েছে, আমরা আজকের মধ্যেই একটা আপডেট লিস্ট আপনাকে সাবমিট করে দিব। গুড, ভেরি গুড। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। শোনো, আজকে রাতে রোমা আসতেছে ঢাকায়। তাই নাকি? ও গ্রেট গ্রেট, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, বিয়ের পরে তো প্রমার সঙ্গে দেখাই হয় নাই আমার, তাই না? আই, এদিকে আসো, এখানে আসো। টাওয়েলটা দেবো না কি? সত্যি করে আমাকে বলো, বিয়ের আগে তোমার প্রমার সঙ্গে দেখা হয়েছে? সত্যি কথা বলবা। আরে তোমার সঙ্গে না কথাই আগানো যায় না। যাই হোক, প্রমা আসতেছে, নিজেকে সংযত করে রাখবা। এর মানে কি? এর মানে আমি তোমাকে ভালো করে চিনি, তুমি কি কি করতে পারো। বিয়ের দিন তুমি আমার থেকে আমার বান্ধবীর দিকে 211 বার বেশি তাকাইছো। গুনে রেখেছো? মা, মা, বাবা বাবা, তুই আমার একটা কথা দে বাবা। কি কথা বলো? আগে বল, কথা রাখবি বাবা। আমি মৃত্যু সজ্জায় তোরে একটা অনুরোধ করছি বাবা। এইভাবে কথা কেন বলছো? আমি কি তোমার কথা রাখি না? এভাবে কথা বললে তো আমার কষ্ট হয়। কি কথা রাখতে হবে বলো, তুমি কি কথা? বাবা, আমার একমাত্র বান্ধবী, তার মেয়েকে তুই বিয়ে করবি। আমার বান্ধবীর মৃত্যু সজ্জায় আমি তার হাত জোড়ে ওয়াদা করেছিলাম, তুই তোর সাথে তারে বিয়ে দিব বাবা। মা, আমি তো মেয়েটাকে দেখি নাই মা। বাবা, আমার পছন্দ কি তোর পছন্দ না বাবা? তাই যদি হয় তাহলে আমার এক ফোঁটা বিষ দিয়ে তুই আমাকে মেরে ফেল। বাবা, এভাবে কথা কেন বলতেছো মা? আমি এই ধরনের কথা সহ্য করতে পারি না, তুমি জানো, তারপরেও তুমি এইভাবে কথা বলো। ওই মেয়েকে একবার কেন, আমি লাগলে 100 বার বিয়ে করবো। তাও তুমি এই ধরনের কথাবার্তা। মা, আমি মা না, আমি সীমা, যার সাথে আপনার মা বিয়ে ঠিক করেছে। নেক্সট উইকে আমাদের বিয়ে, ঠিক আছে? জি। আমার একটা কন্ডিশন আছে, বিয়ে করলে আমার প্রতিটা কথা শুনতে হবে, মানে সব কথা। আর যদি না শোনেন, আপনি আমাকে চেনেন না। আমার থেকে খারাপ এই পৃথিবীতে আর কেউ নেই, মনে থাকবে। আর বিয়ে নেক্সট উইকে আপনার চিন্তা করা লাগবে না, সব অ্যারেঞ্জমেন্টস আমি করে ফেলবো। ওকে? সে ওকে। ওকে। আমার একমাত্র বান্ধবী, তার মেয়েকে তুই বিয়ে করবি।
কি ব্যাপার, বাসায় আজকে কি কোনো অনুষ্ঠান নাকি? না মানে তোমাকে এরকম সাজে তো কোনোদিন দেখি নাই, কিন্তু খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। ও আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? সরি আপনাদের বিয়েতে আসতে পারিনি, কিন্তু সীমার কাছে যা শুনেছি আপনি তার থেকে অনেক বেশি সহজ সরল, গুড সোল। থ্যাঙ্কস। একটা মানুষ এতদিন বাইরে থাকার পরেও বাঙালিয়ানা ভোলে না, সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। সবাই তো একরকম হয় না। তা ঠিক, সবাই একরকম হয় না, কারণ সীমাকে দেখে শাড়ি পরা মেয়েদের কথা তো ভুলেই গেছি। কেন আজকাল কি শাড়ি পরা মেয়েদেরকে খুঁজতেছো? না আমি কি তাই বললাম নাকি, তুমি না বুঝেই। চুপ, আমি সব বুঝেই বলি। তোমাকে আমার ভালো মতন চেনা আছে। আর শোনো, যে কয়দিন ক্রমাই বাসায় থাকবে তুমি ঘরের বাইরেই থাকবা, ভেতরে আসবা না। হ্যাঁ সীমা, রাগ করছিস কেন? আমার ইচ্ছা। ও এরকমই, পান থেকে চুন খুসলেই বাস খেলা শুরু। আপনিও কিন্তু খেলা খেলতে পারেন। না সবাই সবকিছু পারে না, হয়তো পারতাম, কিন্তু আমার মা। আমি সবই শুনেছি, আসলে ছোটবেলা থেকে এরকম। আমরা তো একসাথেই বড় হয়েছি বাইরে। মা যখন দেশে চলে এলেন তখন ও দেশে চলে আসে। মা মারা যাবার পর আর ফেরত যায়নি। তারপর বাবাও চলে গেলেন। আপনাদের বিয়েতে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু এক্সামের জন্য পারিনি। এক্সাম শেষ করে নতুন জবে জয়েন করে তারপরে আসলাম। তুমি সুন্দর। হ্যাঁ তোমার হাসি আরো সুন্দর। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। আপনি অনেক সহজ সরল, কোনো কিছু আড়াল রাখতে পারেন না। এই, সারা রাত কি শালির সাথে খুচুর খুচুর করবা? তাহলে কিন্তু আজকে রাতের খাওয়া বন্ধ। আরে না না, আমি আসছি, ফ্রেশ হবো, তারপর খেতে বসবো। আচ্ছা সীমা, তুইও চলে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। হ্যাঁ। কিরে, তোর ট্যুর কতদিনের? দেখি, মাত্রই তো এলাম। তোর দুলাভাইরা কেমন দেখলি? তোর কাছে যেমন শুনেছিলাম তার থেকে আরো অনেক ভালো। ওনাকে আমার ভীষণ সহজ সরল মনে হয়েছে। তোর সামনে ভাব ধরে থাকে, ডাইনিং টেবিলে তোর দিকে হা করে তাকাইছিল। আরে না না, এমন কিছু না। আমি শাড়ি পরেছি এই জন্য, হয়তো শাড়িতে মেয়েদেরকে সুন্দর লাগে। দুলাভাই হয়তো শাড়ি পরা পছন্দ করেন। আচ্ছা, তুই তো মাঝে মাঝে ওনার জন্য একটু শাড়ি পরতে পারিস নাকি? বাপরে, মাফ চাই, এই গরমের মধ্যে শাড়ি? হাহ, আর তো দুলাভাইয়ের জন্য তো আদিক্ষেতে দেখাতে পারবো না, আমি তো শাড়িই পরতে পারি না। গুড নাইট। বাবা, তোর দুলাভাইয়ের দেখতেছি বিশাল উন্নতি। আমি যে গুড নাইট বলে আসি। প্রমা, এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। গুড নাইট দুলাভাই। গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। আচ্ছা, দুলাভাইকে সবসময় সোফায় ঘুমান? হ্যাঁ, তাহলে আর সংসার করার দরকার কি? শোন, পুরুষ মানুষকে টাইটে না রাখলে সমস্যা আছে। একবার যদি দড়ি ছুটে যায় না, ফিরে আনা মুশকিল। আর তুই বুঝবি কেমনে, তুই তো সংসার করিস না। তারপরে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কয়েকটা দিন যাক, তারপর দেখা যাবে। আচ্ছা শোন, আমার না ঘুম পাচ্ছে, আমি ঘুমায় যাই। আর তাড়াতাড়ি না ঘুমালে চোখের নিচে কালি পড়ে। তুই ঘুমাবি না? তুই শুয়ে পড়, আমি একটু পরে ঘুমাবো। আমি শুনলাম। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। ঘুম নাকি? না
আপনার কষ্ট হয় না? না, এটা অভ্যাস হয়ে গেছে। আসলে তোমার আপার সঙ্গে বসবাস করতে হলে সব ধরনের অত্যাচার হজম করার শক্তিটা অর্জন করতে হয়। একটা সত্যি কথা আপু, আপনাকে এভাবে দেখে আমার ভীষণ খারাপ লাগছে। ও আসলে সব বিষয় নিয়ে একটু বেশি পজেসিভ। কিন্তু ও খুব ভায়োলেন্ট হয়ে গেছে। প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই জিনিসপত্র ভাঙচুর করে। আপনাকে একটা ঘটনা বলি। একটা ছেলে ছিল, আমারই বন্ধু ছিল, আমার সাথে প্রায় আমাদের বাসায় আসা যাওয়া করতো। একটা পর্যায়ে সীমার সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়। আমি জানতাম না, কিন্তু ছেলেটা আমাকে বেশি পছন্দ করতো। একদিন সীমা দেখলো আমরা দুজন বসে জাস্ট আড্ডা দিচ্ছিলাম। এটা দেখেও বাড়ির সব জিনিসপত্র ভেঙে ফেলে, এমনকি বাড়ি থেকে বেরও হয়ে যায়। তারপর 2 দিন পরে ফিরে আসে। হ্যাঁ, কিন্তু মানসিক এই অবস্থা থেকে ওকে বের করার উপায় কি? পিওর লাভ মেবি। আমি ওকে ভালোবাসি। তাহলে আরো কিছু করতে হবে। আচ্ছা, এখন তুমি যাও, গিয়ে ঘুমাও। তোমাকে আর আমাকে একসঙ্গে দেখলে আবার আমার কপালে কি শাস্তি জুটে গিয়ে যায়। যাও। এত ভয় পান সীমাকে? ভালোবাসি তাই। ম্যাডাম, আপনি রান্নাঘরে কিছু লাগবো? রুকসানা, গুড মর্নিং। কেমন আছো? আচ্ছা, আমি না একটু কফি খাবো, কফি বানাবো আর কি। কফির জিনিসপত্রগুলো কোথায় রাখে আমাকে তো বলবে। ম্যাডাম, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আপনার কথাবার্তায় এত চেঞ্জ। আমার কি হবে, আমি তো ঠিকই আছি। বলো, কোথায় যাচ্ছো? আই রুকসানা, কাজ ফেলে কোথায় পালায় যাচ্ছিস? আরে কি? উমা, এটা কি? রান্নাঘরেও আপনি, এখানেও আপনি। আপনি কি ময়রা ভূত হয়ে গেছেন? হ্যাঁ, আমি ভূত হয়ে গেছি আর এখন তোর ঘাড় মটকাবো। গাধা কোথাকার। ও হচ্ছে প্রমা, আমার যমজ বোন, আমার থেকে 1 মিনিটের ছোট। কি? এটা আপনার বোন? হ্যাঁ, ম্যাডাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাকে ম্যাডাম বলতে হবে না, আমাকে আপা বললে আমি খুশি হব। ম্যাডাম কি কল? 1 মিনিটের ছোট আবার ছোট হয় না। রুকসানা, তাহলে কি হয়? কি আর হইব, দোস্ত হয়। আমরা তো তাই, তাই না? আচ্ছা হয়েছে, এখন যা, আমার জন্য জুস নিয়ে আয় আর ওই ম্যাডামকে কফি দে। আচ্ছা, রুকসানা চলো আমরা একসাথে মিলে বানাবো। হ্যাঁ, না না, আপনার কিছু করার লাগবে না। আপনি যান, রেস্ট নেন, আমি সব করে নিচ্ছি। যান। দুলা ভাই অফিসে গেছে? হ্যাঁ, সকালবেলা উঠে আমার সাথে এক্সারসাইজ করে তারপর অফিস গেছে, আর যাওয়ার আগে 1 গ্লাস করলার জুস। তুই পারিস। লাস্ট 6 মান্থসে তোমাদের সকলের অসাধারণ পারফরমেন্সের কারণে আমাদের এই ছোট্ট কোম্পানিটা নিয়ার অ্যাবাউট 3 কোটি টাকা প্রফিট করেছে।
আচ্ছা, তোর সবসময় এগুলো করতে ভালো লাগে? কি যে কন্যা আপনি, ম্যাডাম এসব খাওয়া তো মারাই যাবে। আচ্ছা, আগে যখন বাইরে ছিলি তখন তো এমন ছিলি না। আরে বাইরের লাইফ আর এখানকার লাইফ অনেক ডিফারেন্ট। বাইরে তো অনেক বিজি থাকতাম, এখানে নিজেকে খুঁজে পাওয়ার সময় পাই। দুলাভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসি কিনা, তবে লোকটা না থাকলে প্রবলেম। তাহলে লোকটাকে এত পেইন দিস কেন? জানি না, কিন্তু মনে হয় বেশি ভালোবাসি সেই জন্য। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এই ধর, কোথায় আমার শালিক, কোথায়? হ্যাঁ, আমার শালিক পাখি, আমার ময়না। আরে আসো, তাড়াতাড়ি আসো। শোনো, ইটস ফর ইউ। তো তোমার আপা কোথায়? আমার যার, আমার, আরে এই জায়গায় বসে আছে। ডার্লিং আসো, তাড়াতাড়ি আসো। কি এই অশুভবু তো চিৎকার করছো কেন? আমি তো শুরু। কি? আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে, উল্লাস করবো না, ফুর্তি করবো না, সারা। জি স্যার। এই আমারে এক কাপ কফি দিবি, একটু কড়া করে। কফি খেয়ে ছাদে যাবো। শোনো, ছাদটা কিন্তু অসাধারণ, খুব রোমান্টিক। যাবো আমার সাথে? হ্যাঁ? ও না, তোমার আমাকে জিজ্ঞেস এই অপরাধে তোমাকে আবার দারোয়ানের সঙ্গে থাকতে পাঠাতে পারে। ও ঠিক ঠিক। আচ্ছা, হঠাৎ তো দুলাভাইয়ের মধ্যে এত চেঞ্জ, আমি না কিছু বুঝতেছি না। কেউ তাবিজ টাবিজ করলো নাকি? আমিও সেটাই ভাবছি, এই জন্য তোকে আগেই বলেছিলাম এত চাপাচাপি করিস না, এটার রেজাল্ট ভালো হয় না। জানিস, ও কোনোদিন আমার চোখের দিকে তাকায় কথা বলার সাহস পায়নি, আর আজকে সামথিং ইজ রং। উনি তোর চোখের দিকে না তাকালে উনি তো তোকে ভালো করে চেনেই না। এটা অবশ্য ভালো কথা বলছিস। তো একটা খেলা খেলতেছে, এবার আমিও খেলবো, দেখ। মা, আমি ভালো আছি গো মা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। আমার শাড়িটা আরো ভালো না, আমি একটা ভালো গুদামে আছি মা। আমার শাড়ির প্রমাণ যতদিন এই বাড়িতে আছে, আমি এই জায়গায় থাকবো, আমার কোনো অসুবিধা নাই, শান্তিতে আছি। আরে কি শুরু করলো এই লোকটা? গুড মর্নিং দুলা ভাই, আপনার কফি। থ্যাঙ্কস ফর কফি। তুমি কি এত সকালে সবসময় ওঠো? সব সময়। বাহ, খুব ভালো অভ্যাস। শোনো, এখন থেকে সব কিছু তোমার সঙ্গে। কি মানে এই বাজারে যাওয়া, ও তারপর শপিংয়ে যাওয়া, ঘুরতে যাওয়া, থিয়েটারে যাওয়া, সব একসঙ্গে, তুমি আর আমি। হ্যাঁ, তোমার আপার সঙ্গে তো আর সব কিছু সবসময় করা যায় না। কি আমার সাথে সবসময় সবকিছু করা যায় না? আমার সাথে করো, তুমি বাইরে যে অন্য মেয়েদের সাথে করো। তোমাকে নিয়ে আমার আগে থেকে
সন্দেহ ছিল, আমি ঠিক ছিলাম, একদম ঠিক। তোমাকে আমার চেনা হয়ে গেছে। দেখলে তো, নিজের চেহারা খুব বেশি সময় লুকিয়ে রাখা যায় না। ভুলটা তোমার, পাশে বসানো ঠিক হয় নাই। শরীরের গন্ধটা তো পরিচিত আমার, তাই না? রোকসানা, বাইরের বাথরুমে আমার গোসলের পানি দে। দুলা ভাই, হুম, কফি। থ্যাংক ইউ। আসো, কি ডার্লিং, কফি খাওয়া? আসো। কফি আমি খাবো, কিন্তু তোমার সাথে না। আই রুকসানা, রুকসানা, জিয়াপা, আমার রুমে কফি দিয়ে যা। ফোনের জায়গা পায় না। ও, ঠিক আছে, ওনার রুকসানাতেই চলবে। আপনি খান। আসো, আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। আনন্দ, আসো। ও, কি ব্যাপার? এখানে বসো। সরি। কেন? বিয়ের পর থেকে গতকাল পর্যন্ত আমি তোমার সাথে যা যা খারাপ ব্যবহার করছি সেটার জন্য। হ্যাঁ, কিন্তু হঠাৎ তোমার এই পরিবর্তনের কারণ কি? প্রমা, প্রমা আর তুমি মিলে আমার জন্য যা করছো, এটা আসলে দরকার ছিল। বেঈমান। হ্যাঁ? তার মানে প্রমা তোমাকে সব বলে দিয়েছে? পরিষ্কার বেঈমান। এত তাড়াতাড়ি তো সবকিছু বলে দেওয়ার কথা ছিল না। শোনো, প্রমা না আসলে আমি কোনোদিনও বুঝতেও পারতাম না আমি তোমাকে কতটা ভালোবাসি। থ্যাংক ইউ। কেন? ভালোবাসো তাই। ও, প্রমা তো পরশুদিন চলে যাচ্ছে। আর চলে তো যাবেই, তার বেঈমানি করা শেষ, খেলাও শেষ, এখন তো যাবেই। খেলা শেষ না, খেলা সবে শুরু। মানে? এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার রক্তে কোলেস্ট্রল বেশি, খাও।